বন্ধুগণ 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 ফিরে এসছি আবার। তো কোথায় যাব আজকে? একটা ছোট্ট অনেক পুরনো দিনের বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার। তো ভাবলাম এই সপ্তাহে কোথাও যেতে যখন পারিনি, এটাই ব্লগে নিয়ে নিই বা একটুখানি তোমাদের কাছে আসা যাবে। তো ব্যাপারটা হলো, যাচ্ছি এখন সাউথের দিকে। দেখবে কোথায় যাচ্ছি, কিছুটাই লুকানো নেই, দেখতেই পারবে। তো যাচ্ছি এখন সাউথের দিকে। তো পুরনো বন্ধু, সেই কলেজে বন্ধুর সাথে আজ এতদিন পর দেখা হবে। তো এখন তো এখানে জ্যাম, তো জ্যামটা ক্রস করে কথা হচ্ছে। সো বন্ধুগণ, যেটা বলছিলাম, যাব হলো সাউথের দিকে। তো কলেজের বন্ধু দেখলে আমার মারবে আজকে। তো অনেকদিন ধরে দেখা করার কথা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। ধরে নাও আমার জন্যই হয়নি, কারণ সময় বার করতে পারছিলাম না। আর তোমাদের বলছিলাম যে একটা রাইড করার প্ল্যান করছিলাম, কিন্তু কারেন্টলি একটা সমস্যা মানে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস বলতে পারো বা সিচুয়েশন বলতে পারো। তো একটা সমস্যা মানে মেডিকেল এমার্জেন্সি হয়ে গেছে, তার জন্য পুরো ঘেটে গেছি, মানে ব্যাপারটা পুরো ঘেটে গেছে। তো রাইড ফাইড এখন আপাতত অন হোল্ড সব কিছু। তো এই জন্য কিছু ঠিক মতো সব যা প্ল্যান করা ছিল সেগুলো সবগুলোই ধীরে গতিতে এগোচ্ছে। আর এখনো পর্যন্ত বাইকের সার্ভিসিং হয়নি, তোমরা বুঝতে পারছো? যেখানে ইচ অ্যান্ড এভরি 3,500 কিলোমিটার রাইডের পরই আমি বাইক সার্ভিস করে নিতাম, সার্ভিস হয়নি। আর কেমন লাগছে এপ্রিল মাসে গরম, মার্চ মাসে যা গরম পড়েছে, মানে এখন না গায়ে হলকা লাগছে, হলকা। আর গরম নেওয়া যাচ্ছে না, ঠান্ডার দেশে যেতে হবে মনে হচ্ছে। ও সূর্যটা পুরো রাজহাঁসে কুসুম। গাড়ির পেছনে কবে হাত দেওয়া যেতে পারে, আরো কি লাগছে সূর্যটা। যাই টুকটুক করে যাই। এরকম সূর্য সে মনে পড়ে গেল কিষানগঞ্জে ফেরার সময়, এরকম রাস্তা বাম দিকে সূর্য। ও ভাই সাহেব, যেতে হবে ওই একই রাস্তায়, আবার দৌড়াতে হবে। আর বাইকটা ধুলো হয়ে আছে একদম, বাইক ক্লিন করার সময় পাচ্ছি না। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা সবার জন্য, আমার নিজের জন্য, যে আমার তো মেডিকেল এমার্জেন্সি সুস্থ সব কিছু ঠিক হয়ে যাক। ব্যাপারটা হয়ে গেছে কি, আমি খেয়াল করিনি আমার গাড়িটা রিজার্ভে ছিল। গাড়িটা অলমোস্ট আজকে বার করেছিল 8-9 দিন পর। মানে লাকিলি আনলাকিলি বলবো না, লাকিলি বলি, চেক করলাম যে রিজার্ভে ছিল না, ইয়েতে দেখি রিজার্ভে আছে। তো গাড়িকে আমি খাওয়াতে হবে, নাহলে গাড়ি যাবে না। তো একবারে একটু গাড়িকে খাবার খাইনি। হ্যাঁ, কেউ যদি এই রুট দিয়ে যাও, মানে টুয়ার্ডস ধরো বাইপাস ধরে যাচ্ছ আর সায়েন্স সিটির আগে কোনো পেট্রোল পাম্প খুঁজছো, আর আসছো ধরো তোমার উল্টোডাঙ্গা দিয়ে, তো হায়াতে যে ক্রসিংটা আছে, ক্রসিং থেকে বাঁ দিক নিলেই একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প পেয়ে যাবে। আশা করি
সমস্যা হবে না তোমাদের পেতে। চলো ভরে নি। পেট্রোলের দাম হলো 104 টাকা 96 পয়সা। খাওয়ানোর ডান, চলো যাই। ওরা পৌঁছে গেছে অর্ধেক রাস্তা। আমাদের সাউথেই বাড়ি, চাপ নেই। এবার পুষ্পক দৌড়াবে। হায়াত এজেন্সি। এই লেক গার্ডটা খুলে দেওয়ার চক্করে অনেক লাভ হয়েছে। গাড়ি যেখানে ঢুকে যাচ্ছে, মানে বাইক একটু ফাঁকা পেলেই ঢুকে যাচ্ছে। চলে যেতে পারে, কিন্তু ডান দিকে গাড়ি দেখে রিস্ক নিচ্ছে না। আমি নিয়েই নি, আমার চাপ নেই জীবনে। অনেক জায়গা কুম্ভমেলা থেকে আসার পর থেকে যে কোনো স্পেস আমার কাছে অনেক লাগে। চল, এই যেটা বলছিলাম, যদি কেউ উল্টোডাঙা থেকে টুয়ার্ডস বাইপাস দিকে যায়, ওদিক দিয়ে আসলে বাঁহাতে পড়বে হলো পেট্রোল পাম্পটা। চল, অবশেষে সবে সায়েন্স সিটি। কথাটা কেমন শোনা হলো না? অবশেষে সবে সায়েন্স সিটি। পাগল হয়ে গেছি, পাগলই ছিলাম। আর তোমরা এই পাগলটাকে দেখছো তো। শুধু দেখলে হবে না বন্ধুগণ, বন্ধুগণ দেখলে হবে না, সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইবটা করো। এইটা হলো ভিআইপি বাজার, মানে কলেজে 3টে বছর সপ্তাহে 3 দিন এয়ারপোর্ট থেকে ভিআইপি বাজার পড়তে আসা, সে যে কি স্ট্রাগল। ও মাই গড, সব দিন আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছে। মানে ভাবা যায় রুবিতে কোনো সিগন্যাল নেই, ট্রাফিক নেই, মানে ইজিলি ক্রস করলাম। তো বন্ধুগণ, বলতে না বলতে গোধূলি লগ্নে পৌঁছে গেছি পাটুলি। তো এবার যাবো হলো বন্ধুর সাথে দেখা করতে। আর একটুখানি গেলেই রিটার্ন করবো। ভালো, আজ এখানে বসে আড্ডা হবে। কলেজে 3টে বছর আড্ডা মেরেছি হলো ঢাকুরিয়া লেকে। একদিন ওখানে যাব পুরনো স্মৃতি তাজা করতে। আজকে এখানে বসে আড্ডা হোক। বাহ, কি করছে এ ভগবান। এখানে আছে 98A। কুড়েলা 450 কি লাগছে। আমি জানি এটাই বাইক। কোথায় কোথায় তোর বাইকের সামনে? তো বাইকটা ধরতে পেরেছি, আমি চিনতে পেরেছি। লাভলি এসে গেছিস তুই কিন্তু। One eternity later.
তো এখন বাড়ি আবার পালা। বন্ধুদের টাটা বলে আমি এগিয়ে যাবো। চল টাটা। ঠিক যেমন ফিউরিয়াস 6 না 7 ছিল ভিন ডিজেল আর ইয়ে, মানে আমি বলছি না যে ওরকমভাবে আলাদা হয়ে গেলাম, মানে সেই রাস্তাটা দুটো আলাদা হয়ে গেলো আমাদের। তো ও চলে যাবে এখান থেকে রিটার্ন মেরে সুভাষগ্রামের দিকে, আর আমি এয়ারপোর্টের দিকে। তো আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ, আড্ডা মারার গল্প শেষ, আবার দেখা হবে। তারপর আমরা এখন থেকে বেরোচ্ছি। ব্লগটার মধ্যে সেরকম কিছুই নেই, টুকটাক ঘুরলাম, এদিক ওদিক খাওয়া দাওয়া হলো, জাস্ট আড্ডা, সময় কাটানো, পুরনো গল্প করা। তো চলো টুকটুক করে বাড়ি যাই, ব্যাক টু নর্মাল লাইফ। দেখা হচ্ছে আগামী দিনে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে তোমাদের সাথে। তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড ডু কমেন্ট। আর কিছু বলবো না বেশি এর থেকে। চলো টাটা, গুড নাইট, স্টে সেফ, কিপ রাইডিং।